একটা কালো মেয়ে, আরেকটা পকেট খালি। ছেলে জানে যে বাস্তবতা কতটা কঠিন, শতকরা নয় লোক স্ত্রীকে চিনতে ভুল করে একটি কারণে, আর তা হলো তারা মনে করে স্ত্রীকে শাসন করলে সে তার কথা শুনবে, কিন্তু সত্যিটা উল্টো। মেয়েদের বেশি টাইট করে ধরলে তারা বেঁকে যায়। মেয়েরা ভালোবাসার জন্য কখনো বয়স দেখে না। যার কাছে বেশি ভালোবাসা পায়, মেয়েরা তাকেই সব থেকে বেশি ভালোবাসে। এক স্ত্রী তার স্বামীকে পরীক্ষা করে দেখতে চাইলেন স্বামী তাকে কতটুকু ভালোবাসে এবং তাকে ছাড়া বাঁচতে পারে কি না। তাই সে তার স্বামীর প্রতিক্রিয়া জানার জন্য একটা চিঠি লিখল। দেখো, আমি তোমার প্রতি এবং আমাদের লাইফ নিয়ে প্রচণ্ড বিরক্ত। আমি আর তোমার সাথে থাকতে চাই না। আমি সারা জীবনের জন্য চলে গেলাম। স্ত্রী এই চিঠিটা লিখে টেবিলের উপর রাখল এবং নিজে খাটের নিচে লুকিয়ে রইল। সন্ধ্যার সময় স্বামী বাসায় আসল। আসার পরে স্বামী প্রথমে চিঠিটা হাতে ফেলে পড়ল, তারপর কলম দিয়ে চিঠিতে একটা লাইন জেন লিখল। স্ত্রী খাটের নিচ থেকে তা দেখল। স্বামী আবার চিঠিটা টেবিলের উপরে রেখে দিল। একটু দুঃখ ভারাক্রান্ত থেকে কয়েক মিনিট পর স্বামী নীরবতা থেকে হঠাৎ খুব খুশি হলো। শীষ বাজাতে লাগল, গান ছেড়ে ধামাক নৃত্য শুরু করল। তারপর টেলিফোন সেটটাকে বিছানার উপর আনার পর তার স্বামী তার কোনো এক বান্ধবীকে ফোন দিল। ফোন করে বলছে, আজ অটোমেটিক্যালি আমার লাইফ থেকে আমার আপদ দূর হয়েছে। ডার্লিং, তুমি আমার জীবনে আগের মতোই থাকবে। আমার স্ত্রী আমাদের মাঝে আর বাধা হয়ে থাকবে না। তুমি এনি টাইম আমার বাসায় চলে আসবে। বেরি, তোমাকে ছাড়া আমি বাঁচব না। এমন অনেকক্ষণ কথা বলার পর স্বামী ফোন রেখে বাসার বাইরে চলে গেল হাসতে হাসতে। এদিকে তার স্ত্রী তো খাটের নিচে থেকে কাঁদতে কাঁদতে বের হলো। এমন কুলাঙ্গার স্বামীর সাথে সংসার করেছে এতদিন, এই ভেবে কপাল চাপড়াচ্ছিল। হঠাৎ তার মনে হলো, দেখিত স্বামী চিঠিতে কি লিখছে। তাই তাড়াতাড়ি টেবিলের কাছে এসে চিঠিটা হাতে নিল। চিঠির ভাঁজ খুলে স্বামীর লেখাটা বের করল। স্বামী যেই এক লাইন লিখে রাখছে, সেটি হলো, আমার জীবন থেকে চলে গেছো ভালো কথা, কিন্তু আমার খাটের নিচে থেকে কেন তোমার পা দেখা যাচ্ছে? পাগলি একটা, তোমাকে ভালোবেসে আমি অন্ধ হয়েছি ঠিকই, তবে তোমাকে কেউ ভালোবাসলে বা তুমি অন্য কাউকে ভালোবাসলে আমি ঠিকই দেখতে পাই। প্রিয় মানুষটার সাথে সারাদিন যত যাই ঝামেলা হোক না কেন, রাতে মিটমাট না করে ঘুমাবেন না। খোঁজ নিয়ে দেখুন মানুষটা ও আপনার মতোই ভেতর ভেতর ছটফট করছে, কান্না কান্না চোখে আপনার একটা টেক্সটের অপেক্ষা করছে। ইগো ধরে না রেখে এক্ষুনি একটা টেক্সট দিন। হতেও তো পারে এই রাতের পর মানুষটাকে আর কোনোদিন ফিরেই না পেলেন। পুরুষকে এর জীবনে দুজন নারী শ্রেষ্ঠ। এক, মা যার হাতে শিশুকাল তিলে তিলে বুকের দুধ খাইয়ে বড় করেন। দুই, বউ যার হাতে বৃদ্ধকাল যিনি স্বামীর সেবা করতে করতে বুড়ের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়। মেয়েরা মূলত দুইটি জিনিস দেখে পুরুষের প্রেমে পড়ে, পুরুষের ব্যক্তিত্ব এবং কথা বলার সৌন্দর্যের। নারী মানেই এক রহস্যময় চরিত্র, খিলখিলিয়ে হাসির মাঝেও কিভাবে যে চুপটি করে মন খারাপ লুকিয়ে রাখবে, আপনি তা কখনোই বুঝে উঠতে পারবেন না। এখানে বছর 20 দাম্পত্য সম্পর্ক একটি কাগজের পাতায় দিবস এর মাধ্যমে শেষ হয়ে যায়। সেখানে দুদিনের প্রেমে শরীর নিয়ে খেলে ছেড়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। একটা মেয়ের সম্মান কি জিনিস, ছেলেরা তখনই তা বুঝতে পারে যখন সেই ছেলেটি একটি মেয়ের বাবা হবে। মানুষ জীবনে 6 বার হেরে যায়। 1, টাকার কাছে। 2, ভালোবাসার কাছে। 3, সময়ের কাছে। 4, বিবেকের কাছে। 5, বন্ধুত্বের কাছে। 6, অবশেষে মরণের কাছে। পৃথিবীতে দুটো কাজ খুব কঠিন, নিজের জন্য সম্মান অর্জন করা আর তা ধরে রাখা। প্রতিটা মানুষের লাইফে একবার হলেও মনের দিক থেকে আঘাত পাওয়া দরকার, তাতে তার কিছুটা হলেও শিক্ষা হবে। টাকা দিয়ে সব কেনা যায়, তবে ভালোবাসা নয়। দূরবীন দিয়ে সব দেখা যায়, তবে হৃদয় নয়।
হারিয়ে গেলে সব পাওয়া যায়, তবে বিশ্বাস নয়। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ দেখতে পেলে উকিল হয়ে যায়। এটাই বাস্তব সত্য। কুকুরের বাঁকা লেজ যেমন কোনোদিন সোজা করা যায় না, ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, তাদের কাছে কোনোদিন ভালো হওয়া যায় না। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন, কারণ একটা ছোট ছিদ্র একটি বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে। 3 ধরনের মানুষ আপনাকে সত্য বলবে: বাচ্চা, মাতাল, রাগের মাথায়। কোনো মানুষ খুব বেশি প্রয়োজন না হলে কেউ কাউকে মনে রাখে না। এটাই বাস্তব। মানুষ সব থেকে বেশি বেহাজা তার কাছেই হয়, যাকে সে নিজের থেকে ও বেশি ভালোবাসে। যে নিজের ভুল স্বীকার করে, সে কোনোদিন ও ছোট হয় না, তার সম্মান আরও বেশি বেড়ে যায়। সাইকোলজি বলছে, আপনি যতই রেগে যান না কেন, আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন। পুরুষ অতটাও খারাপ নয় যতটা তার স্ত্রী ভাবে, আবার পুরুষ অতটা ভালোও নয় যতটা তার মা ভাবে। তাহলে পুরুষটি মানুষ হিসাবে কেমন, সেটা শুধুমাত্র তার বন্ধুরা জানে। প্রয়োজন শেষ হয়ে গেলে বিরক্ত তো লাগবেই, এটাই বাস্তব। হোক সে বন্ধুত্ব বা ভালোবাসা। এই স্বার্থপর দুনিয়ায় কাউকে আপন ভাবতে নেই। এই দুনিয়ায় সবাই স্বপ্ন দেখিয়ে রাস্তার মাঝপথে ফেলে রেখে যাবে, এটাই স্বাভাবিক। একসময় সে আমাকে বলতো, আমাকে ছাড়া সে বাঁচবে না। এখন সে অন্য কাউকে বলে, আমি তোমাকে ছাড়া বাঁচব না। ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সেই ভালোবাসা মধুর হয়। কেননা হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা আরও অনেক বেড়ে যায়। প্রতিটা বিবাহিত মেয়ের দীর্ঘশ্বাসে মিশে থাকে তার স্বামীর অবহেলা, অসম্মান আর কথার আঘাত। যে সম্পর্কের কদর করে তার সাথে কেউ সম্পর্ক রাখতে চায় না। যে সম্পর্কের কদর করে না, তার সাথে সবাই সম্পর্ক রাখতে চায়। যার পেটে খিদে আছে তার কাছে পর্যাপ্ত খাবার নেই, যার পেটে খিদে নেই তার কাছে অনেক খাবার আছে। যার চোখে ঘুম আছে তার কাছে ভালো বিছানা নেই, যার কাছে ভালো বিছানা আছে তার চোখে ঘুম নেই। যার মনে দয়া আছে তার কাছে দেয়ার মতো কিছু নেই, যার কাছে দেয়ার অনেক কিছু আছে তার মনে দয়া নেই। মনে রাখবেন, আপনি কে বা আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না। আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর। বৃষ্টি তো তখনই হয় যখন আকাশ মেঘের ভার সইতে পারে না, আর কান্না তখনই পায় যখন হৃদয় কষ্টের ভার বইতে পারে না। পৃথিবীতে গরিবের কোনো ভালোবাসা নেই। ভালোবাসা তাদের থাকে যাদের টাকা পয়সা আছে। কেউ যদি আমার খারাপ চায়, তবে সেটা তার কর্ম। আমি কারো খারাপ চাইব না, এটাই আমার ধর্ম। জীবনটা বোধ হয় তখনই ভালো ছিল যখন ডান পায়ের জুতোটা বা পায়ে পরতাম। শুধু রক্তের সম্পর্ক থাকলেই আপন মানুষ হয় না। বিপদের সময় যে পাশে থাকে সেই আপন। কিছু পাই বা না পাই জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি, চাইলেই সব কিছু পাওয়া যায় না। অর্থ থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎকার নিতে চাই, না থাকলে আপনজন ও পরিচয় দিতে লজ্জা পায়। মানুষ এতটাই স্বার্থপর হয় যে প্রয়োজন মিটে গেলে ছুঁড়ে ফেলে দিতে 1 মিনিটও ভাবে না। পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে, তাহলে সেটা হলো মানুষ চেনা। অতীতে লোকে মিথ্যা বলতো, মিডিয়া সত্য খুঁজে বের করত। আর এখন মিডিয়া মিথ্যা বলে, লোকেরা সত্য খুঁজে বের করে। জীবনে 3টি কথা মনে রাখবে: 1, যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না। 2, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। 3, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। যারা স্বার্থ ছাড়া ভালোবাসে তারা বটগাছের মতো। মানুষ আসবে, বসবে, আরাম করবে, আর যাওয়ার সময় সেই ছায়াটাকেই আঘাত করে চলে যাবে। চুপ থাকার কারণে মানুষ কখনো লজ্জিত হয় না, কিন্তু কথা বলার কারণে মানুষ অনেকবার লজ্জিত হয়। আঁকড়ে ধরার জন্য রূপ সৌন্দর্যের প্রয়োজন পড়ে না, পাশাপাশি চলার মতো বিশ্বস্ত একটা মানুষই যথেষ্ট। দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার শেষে
তোমার যোগ্যতাই জিজ্ঞাসা করবে। যদি কেউ তোমাকে সন্দেহ করে, তাহলে দুঃখ পেজো না, মনে রাখবে সবাই সোনা বা হীরেকে সন্দেহ করে যে সেটা আসল কিনা, কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না। কুকুর মার খেয়েও বিশ্বাসী হয়, মানুষ স্নেহ পেয়েও বেঈমান হয়। আপনাকে যদি কোনো ব্যক্তি এবং সাপের মধ্যে একটি বেছে নিতে বলা হয়, তবে সাপটি বেছে নিন, কারণ সাপটি আপনাকে কেবল আত্মরক্ষার্থে দংশন করবে, কিন্তু দুষ্ট ব্যক্তি যে কোনো কারণে, যে কোনো সময় বা সর্বদাই দংশন করবে। পছন্দের নারী এই তিনটি ইশারা করলে বুঝবেন সে আপনাকে কাছে পেতে চাইছে। 1. চোখের চাউনি, যা ছেলেরা সহজেই বুঝতে পারে। 2. গোপন হাসি, যা ছেলেরা সহজে বুঝতে পারে না। 3. যে কোনো অজুহাতে আপনার সাথে অনেক বেশি টাইম কাটাবে। যতটা সহজে কাউকে ভালোবাসা যায়, এতটা সহজে কাউকে পাওয়া যায় না। যতটা সহজে মানুষকে ছেড়ে দেওয়া যায়, ততটা সহজে ফিরিয়ে আনা যায় না। মানুষ বাঁচে অনেক আশা নিয়ে, মরে অনেক আফসোস নিয়ে। দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস, সেটি হচ্ছে অজুহাত। যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে, সেই মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে। আজকের যুগে কারো সাথে একটু খোলা মনে কথা বললেই সে আপনাকে শেষে সস্তা ভাবতে শুরু করবে, এটাই বাস্তব। কিছু মানুষ সত্যি খুব অসহায়, তাদের ভালো লাগা, মন্দ লাগা, ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না। তাদের কিছু অব্যক্ত কথা মনের গভীরেই রয়ে যায়, আর কিছু স্মৃতি একসময় পরিণত হয় দীর্ঘশ্বাসে। ব্যস্ততার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে, সেটি সময়, ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে, সেটি শক্তি, আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে, সেটিই মনুষ্যত্ব। স্কুলের ব্যাগটা রেখে যেদিন বাজার করার ব্যাগটা ধরবে, সেদিন বুঝতে পারবে স্কুলের ব্যাগটাই হালকা ছিল। সুন্দর মানুষ খুঁজতে গিয়ে তুমি সুন্দর জীবনটাকে নষ্ট করো না, কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই, কিন্তু সুন্দর মনের খুব অভাব। একটা সময় পর অনেকেই নিশ্চুপ হয়ে যায়, হয়তো নিজে ভালো থাকতে, নয়তো অন্যকে ভালো রাখতে। মন খারাপ করে কি হবে? সবাই তো আর ইমাউ নয় যে সব সময় ভালোবাসা দিয়ে মন ভালো করে দেবে। আর স্বামীর চেয়ে আপন কেউ হয় না। নির্দিষ্ট একটা বয়সের পরে মেয়েরা বাবা মায়ের কাছেও বোঝা হয়ে যায়, কিন্তু স্বামী নামক মানুষটা আমি তো পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্য। মানুষ মায়া এবং আবেগ ত্যাগ করতে পারে না, আর পারে না বলেই তারা কিন্তু ভালো থাকতে পারে না। সময়ের সাথী এক সময় ছেড়ে চলে যায়, কিন্তু অসময়ের সাথী সারা জীবন পাশে থাকে। দিনের শেষে বেঈমান মানুষগুলো ভালো থাকে, শুধু ভালো থাকতে পারে না। মন থেকে চাওয়া মানুষগুলো সে ভালোবাসা পায় না, যে ভালোবাসার মূল্য বোঝে সে ভালোবাসা পায়, যে ভালোবাসার মূল্য বোঝে না। তুমি যাকে চাইছো তাকে যদি পেয়ে যাও, সেটা হলো ভাগ্য, আর পাবে না জেনেও চাওয়াটা হলো ভালোবাসা। সবার ভাগ্যে রাগ অভিমান ভেঙে দেয়ার মতো একটা প্রিয় মানুষ থাকে না, আর যদিও বা থাকে সে তার গুরুত্ব বুঝে না। পৃথিবীটা বড়ই অদ্ভুত। যেদিন আপনি চাকরি হারিয়ে চোখের জল ফেলছেন, সেদিন আপনার পোস্টে নতুন কেউ চাকরি পেয়ে রেস্টুরেন্টের ট্রিট দিচ্ছে। যেদিন বেকারত্বের কারণে কেউ আপনাকে ছেড়ে গেছে, সেদিন নতুন পাত্রীর বাজোডাটা কোনো এক প্রতিষ্ঠিত ছেলে নিজেই পড়ছে। বর্তমান যুগে যে অপরাধ করে তাকে নয়, যে প্রতিবাদ করে সমাজ তাকেই খারাপ বলে। পরস্ত্রী আর পরপুরুষ কখনো আপন হয় না। এগুলো হল মরীচিকা। এসবের পিছনে ছুটে নিজের পরিবার ও নিজের জীবন ধ্বংসস্তূপে পরিণত হয়। মানুষ কাছে আসার সময় বাড়িয়ে দেয়া হাত, আর চলে যাবার সময় দেখায় অজুহাত। সেই জিনিসটাকেই বেশি পছন্দ করি, যেটা পাওয়া প্রায় অসম্ভব। পৃথিবীতে সবচেয়ে বড় বোকামি দ্বিতীয়বার বিশ্বাসঘাতকে বিশ্বাস করা। রোজ বিয়ে যে হচ্ছে ঠিকই, তবে মানুষের সাথে মানুষের নয়, রূপের সাথে ক্যারিয়ারের। বিয়ের পর স্বামীর সাথে আপোষ করে চলতে না পারলে ডিভোর্সের পরে পুরো পৃথিবীর সাথে
আপোষ করে চলতে হবে, মানুষের বুক হচ্ছে কবরস্থানের মতো, ভিতরে কি চলে সে ছাড়া কেউই জানে না। গুছিয়ে মিথ্যে বলা মানুষগুলো প্রিয় হয় সবার, অপ্রিয় হয় শুধু মুখে। উপর সত্য বলা মানুষগুলো স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখানে শুরু। ভালো থাকবেন, ততক্ষণ দিতে পারবেন যতক্ষণ রাতটা সবার কাছে ঘুমানোর জন্য হয় না। কিছু কিছু মানুষের কাছে কান্নার ও হয়ে থাকে। যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছে বেড়ে যাবে, আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না, কাঁদালেই কাঁদতে হবে। প্রকৃতির এক ভয়ানক নিয়ম, আজ নয়তো কাল সৌন্দর্য চিনতে শেখো। চামড়া একদিন ভাঁজ হবে, মানসিকভাবে জড়িয়ে দেখো। বৃদ্ধ বয়সেও প্রেম পাবে। ডিভোর্সের শীর্ষে শিক্ষিতরা, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর শীর্ষে শিক্ষিতরা, চুরি ও ঘুষ খাওয়ার শীর্ষে শিক্ষিতরা। এর একটাই কারণ, এরা শিক্ষিত কিন্তু সুশিক্ষিত না। জল আর সম্পর্ক, এই দুইয়ের মধ্যে অনেক মিল। দুটিরই না রং আছে না রূপ আছে, তবু বেঁচে থাকার জন্য খুব জরুরি। এখনকার সম্পর্কগুলো সব সূর্যমুখী ফুলের মতো হয়ে গেছে। সূর্যমুখী ফুল যেমন যেদিকে সূর্য থাকে সেদিকে তার মুখ ঘুরিয়ে দেয়, মানুষও ঠিক তেমন, যেখানে স্বার্থ আছে সেদিকে মুখ ঘুরিয়ে নেয়। ধৈর্যহীন মানুষ পায় কম, হারায় বেশি। নিজেকে ব্যস্ত করে ফেলুন, দেখবেন ভালো থাকতে শিখে গেছেন। সত্য বলার কারণে যদি তোমার চারপাশের প্রিয়জন সরে দাঁড়ায়, তবে মনে রেখো তুমি এতদিন আবর্জনাগুলোকে আগলে রেখেছিলে। আমি বিষ পান করিনি, কিন্তু মানুষের কথায় বিষের স্বাদ পেয়েছি। পরিশ্রম করার বয়সে যদি আরাম করো, আরাম করার বয়সে পরিশ্রম করতে হবে। জীবনের সব ঝড় আপনার ক্ষতি করতে আসে না, কিছু ঝড় আসে আপনার পথটা পরিষ্কার করে দিতে। কাউকে যতই কাছে থেকে চিনো না কেন, কখনো সব কথা খুলে বলো না। মনে রেখো, এই জগতে বিশ্বাসের দাম কেউ দেয় না। নিজের স্ত্রীকে সম্মান করুন, শুধুমাত্র দুমুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না। হঠাৎ করে বেশি কাছে আসা মানুষগুলা হঠাৎ করেই অনেক দূরে সরে যায়। জীবনে অনেকের সাথেই পরিচয় হয়, কেউ ভালোবেসে থেকে যায় আর কেউ শিক্ষা দিয়ে চলে যায়। ব্যর্থতা কখনো আপনাকে টপকে যেতে পারবে না যদি আপনার মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনের জোর থাকে। মেয়েরা গোপনে সেই পুরুষের সাথে সম্পর্ক করতে চায়। এক, যেই পুরুষ সব রকম ইচ্ছা পূরণ করতে পারে। দুই, যে পুরুষ তার মতামতকে গুরুত্ব দেয়। তিন, যে পুরুষের কাছ থেকে সে সম্মান ও ভালোবাসা পায়। একটা ভুল করলে কেউ কখনো ছেড়ে যায় না, ছেড়ে যায় একটা ভুল 100 বার করলে। একটা বয়সের পর অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। নিজেকে সবসময় হাসি খুশি রাখতে চাইলে অপরের খুশি দেখে জ্বলে যেও না, আর নিজের দুঃখের কথা কাউকে বলো না। জীবনকে যদি বুঝতে চাও তবে তোমার অতীতকে দেখো, আর যদি জীবনে ভালোভাবে বাঁচতে চাও তবে নিজের বর্তমানকে দেখো। সবকিছুর সাথে আপোষ করা যায়, কিন্তু প্রশ্ন যখন নিজের আত্মসম্মানের, তখন আর আপোষ করা যায় না। পড়াশোনা বা ভালো কাজে মন বসে না দুটি কারণে। এক, যদি নিজের স্বপ্নটার শক্তি কম থাকে। দুই, সময়ের কাজ সময়ে না করলে সব ইচ্ছা কি আর পূরণ হয়? মাঝে মাঝে অপূর্ণতা নিয়ে বাঁচতে হয়। ভালোবাসার মানুষ কখনো হারিয়ে যায় না, হারিয়ে যায় অভিনয় করা মানুষগুলো গো।